ওরা ঠিকই বলেছ, অন্যের উন্নতি দেখলে পেছনে টানার লোকের অভাব হয় না, তাই ওদের জন্য না ভেবে কাজেই মন দিই। আজকে দেখাবো পুচকি কিউট একটা পাঞ্জাবি, যেটা বানাবো শালুক ফুল প্যাটার্নে। শুনেছি বাড়ির আশেপাশের লোকেরা অন্যের ভালো দেখলে হিংসে করে, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও এমন ব্যাপার হয় আমার সাথে না ঘটলে জানতাম না। অথচ এদের জন্য আমার জীবনের শান্তি ভঙ্গ করছি আমি। না না, চলো নিজের কাজে মন দাও। শালুক ফুলের এই প্যাটার্নটা আমাদের অতি পরিচিত। আমি যখন দাদার এমন একটা কাজ দেখেছিলাম তখন দাদাকে বলেছিলাম আমি কি এমন ধরনের ভিন্ন কিছু ডিজাইন করতে পারি। দাদা বলেছিল কপি নয়, কিন্তু আলাদা করে বানাতে পারো আর আমার ছবি দেখিও। আমি তো বরাবর দেখে দেখে ডিফারেন্ট কিছু করার মাস্টার। ছোটবেলায় আমার বাড়িতে টিভি ছিল না, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না আমি যখন ক্লাস 9 কিংবা 10 পড়ি ওই সময় টিভি এনেছিল, আর তাতে সপ্তাহে একটা বিদেশি চ্যানেলে ক্রাফটের ভিডিও দিত। আর তার কি ভাষায় বলতো বুঝতেই পারতাম না, তাও ওদের ভিডিও দেখা নিয়ে আমার ভাইয়ের সাথে মারপিট হতো। আর লাকিলি যদি আমি দেখতে পেতাম তারা যা জিনিস দিয়ে বানাচ্ছে তা হয়তো পেতাম না, কিন্তু আমি ঠিক বাড়ির আশেপাশে আমার কাছে থাকা জিনিস দিয়ে বানাতাম, ডাইনোসর, জিরাফ, এটা ওটা। তফাৎ শুধু এটাই, তারা বড় বড় বানাতো আর আমি একদম ছোট্ট ছোট্ট পুচকি পুচকি বানাতাম। অ্যাক্রিলিক কালার বলে যে কিছু পৃথিবীতেই আছে সেটাই আমার স্বপ্নের বাইরে ছিল। তখন গোল গোল মেডিসিনের মতো শক্ত এক ধরনের রং পাওয়া যেত, তাতে আবার জল দিয়ে ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে দেখবে একটু গুলেছে, তো সেই কালার দিয়ে রং করতাম। এখনো ওই পুরোনো কালারগুলো আমার গোছানো আছে। পেন্টিং এর জন্য কত স্ট্রাগল করেছি তা কোনোজন জানে না, আর আমি শেয়ারও করিনি। সব জিনিস লুকিয়ে রাখতাম, কারণ পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয় সব ফেলে দেবে। আমি ছোট থেকে খুবই ডিসেন্ট, না অন্যদের সাথে দুষ্টুমি করেছি, না কোনো ঝগড়া ঝামেলাতে থেকেছি, না আজও পর্যন্ত কোনো জন কিংবা টিচার এটা বলেছে তোমার মেয়ে খারাপ বা এমন এটা ওটা। যতটুকু বকা শুনতাম ছবি আঁকা নিয়ে আর খাওয়া দাওয়া নিয়ে, যা এখনো আমাকে শুনতেই হয়। তাই খারাপ লাগছিল যখন মিডিয়াম 1-এর ভিডিওটাতে কিছু জন ওই রকম ভাবে আমার বিরুদ্ধে কথা বলছিল। কোনো জনের বিরুদ্ধে বলার আগে তাকে অবশ্যই জানা উচিত আদবে কি সেই মানুষটা এমন, বা কেন এমন রিয়াকশন দেখাচ্ছে, তারও তো কিছু কারণ থাকতে পারে। তাছাড়া আমি আমার ওই ভিডিওটাতে অতটাও খারাপ আচরণ করিনি যার জন্য আমাকে গালিও শুনতে হবে। এটা দেখে আমার খুব খারাপ লাগছিল। কে যে কেমন তার ভাষা বুঝিয়ে দেয়, তা বলে আমার স্ট্যান্ডার্ড এতটা নিচের নয়। না আমি ওই পরিবেশে বড় হয়েছি, না আমি আজ পর্যন্ত কোনো জনকে গালি দিয়েছি, না আমি এমন ধরনের কোনো মানুষকে আমার আশেপাশে রাখি। আর যাদের মনে হয় ভিউয়ার্সের জন্য আর্নিং হয় বা আমাদের জন্য খাচ্ছো পড়ছো, তাদের বলি নো ডিয়ার। সোশ্যাল মিডিয়াতে ছাপড়ি ডান্সও হয়, আবার ভারতনাট্যম, কথাকলি এইসব নাচও হয়। তা বলে কিন্তু সবাই সমান হয় না। আমি কাজ করি তাই আর্ন করি, তোমাদের মতো ছাপড়িদের জন্য নয়। আর আমি যদি ভিডিওতে বেশি জ্ঞান দেই, আমি তো কোনোদিনও বলিনি আমার ভিডিও দেখো, তুমি কষ্ট করে ভিডিও দেখছো এটা তোমার সমস্যা। যারা আমায় ভালোবাসে তাদের জন্য আমি ভিডিও বানাই আর বানিয়ে যাব। জানি আমি খুব ইমোশনাল একটা মানুষ, আমি স্ট্রাগল করতে জানি আর স্ট্রাগল করেই এখানে। আমিও যদি তোমাদের মতো শুয়ে শুয়ে অন্যের ভিডিওতে নেগেটিভ কমেন্ট করতাম আমি এত দূর আসতাম না। আমার ভিডিওতে কি খাচ্ছি কোথায় যাচ্ছি ওইসব দেখালে তো হয় না, আমাকে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে কাজগুলো করতে হয়। এরপর থেকে যাত্রার ভিডিওতে কমেন্ট করতে যেও না, দেখে শুনে করবে। আর বাকি থাকলো আমার কিউটিদের, তোমাদের কথা মতোই চলবো, নিজেকে ভালো রাখবো, ভালো ভালো কাজ করব, সুস্থ থাকবো আর হাসি খুশি থাকবো। পৃথিবীতে তো গোল, তাই এই ধরনের মানুষরা ঠিক কোনো না কোনো সময় চলে আসে, আর যখন চলে আসে টুক করে এদের দুর্গন্ধ মনটা দেখিয়ে চলে যায়। তাই এদেরকে জাস্ট ইগনোর। দেখা হচ্ছে কালকে।